হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে এসে গেছি, মানে তোমাদের সামনে এসে গেছি। কী সব বলছি, মানে এত গরম লেগেছে তো ভুলভাল বকছি। তো আমাকে লাস্ট ভিডিওটা দেওয়ার পরে অনেকে আমাকে বলেছিল যে একটু পিন্টারেস্টি যে ক্যাফেগুলো রয়েছে সেই সমস্ত ক্যাফেগুলোকে একটু কভার করতে। তো সেরকমই একটা পিন্টারেস্টি বা ইনস্টাগ্রাম ওয়ার্দিওয়ালা একটা ক্যাফে যাচ্ছি। তো লোকেশান সব কিছু তোমাদের সাথে ডিটেলস সব শেয়ার করছি। আগে ফার্স্টে ফাইনালি জায়গাটাতে আগে যাই, তারপরে তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করছি। আর এই জায়গাটা কিন্তু একদম গোল পার্ক সাউদার্ন অ্যাভিনিউ যেটা রয়েছে একদম কিন্তু তার কাছাকাছিই রয়েছে। আমি হাসছি তার কারণ আমার পাশে যে রয়েছে খুব আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, তার জন্য হেসে ফেলছি, সরি। আর আমি যা দেখলাম রিভিউ কিন্তু জায়গাটার খুবই সুন্দর। তো চলো একদম ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখবো, তারপরে খাওয়া দাওয়া কীরকম সমস্ত কিছু দেখছি। খিদেও পেয়ে গেছে প্রচুর, এই গরমে হেঁটে আসতে গিয়ে না খিদে পেয়ে গেছে। চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে সোল অ্যাট্রিয়ামে, যেটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, জাস্ট একদম নতুনই খুলেছে। তো তোমরা কি করে আসবে তার আগে বলে দিই, গোলপার্ক পেট্রোল পাম্প থেকে লেফট সাইডে যে রাস্তাটা ঢুকছে, লেফট সাইডের রাস্তাটা ঢুকে তোমরা 3 to 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই সোল অ্যাট্রিয়াম। তো ফাইনালি আমি ভেতরে ঢুকে গেলাম। এত রোদে এসেছিলাম তো ফার্স্টে একটু এসিতে হাওয়া তো খেয়ে নেওয়া উচিতই। তো হাওয়াটা খেয়ে নিয়ে এবারে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি অ্যাম্বিয়েন্সটা। কিন্তু এবারে দেখো জাস্ট অ্যাম্বিয়েন্সটা, ওফ, জাস্ট একদম মানে একটা পুরো পিন্টারেস্টিওয়ালা কিন্তু একটা ক্যাফে এটা। আর আমি বলে দিই এখানে কিন্তু ওনাদের কিন্তু অনেকগুলো সেকশন আছে। এই যে রাইট সেকশনটা একটা যেটা রয়েছে ওখানেও কিন্তু জায়গা রয়েছে, প্লাস ওপরেও কিন্তু বসার জায়গা রয়েছে। আমি রাইট সেকশনটা তুলতে পারিনি কারণ ওখানে স্বাভাবিকভাবে অনেক লোকে খাচ্ছিল বা বসেছিল, তো ওরমভাবে তোলাটা পসিবল ছিল না, তাই জন্য আমি তুলতে পারিনি। প্লাস উপরেও কিন্তু বসার সেকশন রয়েছে। আর ফটো তোলার জন্য কিন্তু একদম পুরো আইডিয়াল কিন্তু একটা প্লেস। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর জায়গাটাও কিন্তু একদম প্রাইম লোকেশানে, মানে গোল পার্কের সামনেই একদম রয়েছে। তার মানে বুঝতেই পারছো একদম কিন্তু জায়গাটাও কিন্তু প্রাইম লোকেশান। তো সবাই আরামসে চলে আসতে পারবে। আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক থেকে শুরু করে অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে রাখবো, যাতে তোমাদের আসতে যাতে কোনো প্রবলেম না হয়। তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম অনেকটাই অ্যাম্বিয়েন্স, তোমরা তো আইডিয়াটা পেয়েই গেছো কীরকম। তো এইবারে ফার্স্ট কিন্তু আমাদের ফাইনালি চলে আসলো হচ্ছে ফার্স্ট ডিশটা। আর এই ডিশটা হলো চিজ টিক্কা চিজ ফন্ডিউ। তো আমি ফন্ডু আগেও খেয়েছি, অন্য জায়গাতে খেয়েছি, বাট এখানে এসে আমার মনে হলো যে ফন্ডুটা ট্রাই করা উচিত। আর ওনারাও কিন্তু সাজেস্ট করলো, তো সেই জন্যই ফন্ডুটা ট্রাই করছি। আর এটার দেখো বিশেষত্বটা হলো এরকম কিন্তু নিচ থেকে একটা হিট দিতে থাকবে। তো এরকম একটা ক্যান্ডেল দিয়ে দিল ওনারা যাতে এই হিটটা দেয়, বিকজ ওপরে এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা চিজের পুরো এই গ্রেভিটা রয়েছে। তো আর জানোই একটু বেশিক্ষণ থাকলে পরেই চিজ কিন্তু একদম টাইট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু নিচ থেকে কনস্ট্যান্ট এই হিটটা দিতে থাকে যাতে জিনিসটা লিকুইড ফর্মেটে থাকে, যাতে ওটা টাইট না হয়ে যায়। আর এই যে সাইডে যে জিনিসগুলো দিয়েছে মানে টিক্কা বা এই ছোট ছোট ব্রেডসগুলো বা ভেজিসগুলো, এইগুলো কিন্তু এই চিজের মধ্যে ডিপ করে কিন্তু খেতে হবে। তো জাস্ট ফাটাফাটি টেস্ট, ফাটাফাটি। আর চিকেন টিক্কাটা আমি বলবো, চিকেন টিক্কাটা টেস্ট ওয়াইজ তো খুবই সুন্দর। তার সাথেও আর একটা জিনিস বলবো, চিকেন টিক্কাটা কিন্তু প্রচণ্ড সফট ছিল। মানে আমি অনেক জায়গায় খেয়েছি বেসিক্যালি এরম টিক্কা একটু হার্ড হয় জেনারেলি, কিন্তু এখানে কিন্তু একদম হার্ড ছিল না, ব্যাপারটা খুবই সফট ছিল। আর তোমরা চাইলে কিন্তু এটা চিজের মধ্যে কিন্তু ডিপ করেও খেতে পারো। আমি যেমন সমস্ত কিছু এরকম চিজের ওপরে মানে চিজের মধ্যে ডিপ করে খাচ্ছিলাম। ভেজিসগুলো যেগুলো ছিল ভেজিসগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল, আমি তো সব কিছুই ডিপ করে খাচ্ছিলাম। তো তোমাদের চয়েস সেটা। আর দেখতে দেখতে চলে আসলো হচ্ছে কিন্তু আমাদের আর একটা ডিশ। আর এই ডিশটা কিন্তু হচ্ছে ফিশ কাটসু। এটা কিন্তু একটা স্টার্টার ডিশ। তো স্টার্টার ডিশটা আমরা একটু পরে অর্ডার করেছিলাম। তো বেসিক্যালি এটা কিন্তু একটা পুরোটাই ফিশের একটা ডিশ। এটাকে এরকমভাবে তোমার 6টা পিসে, এরকমভাবে লম্বা লম্বা 6টা পিসে কিন্তু ওনারা স্লাইস করে দেবে। আর এইটা কিন্তু আমি বলতে পারি মানে যতক্ষণ না খেয়েছি তার আগে আমি বলতে পারি পুরোটা কিন্তু একদম পুরোটাই কিন্তু মাছ দিয়ে করেছিল, ঠিক আছে। মানে পুরোটাতে পুরো মাছটা লিটারালি ওভারলোডেড ছিল ব্যাপারটা। আর টেস্ট ওয়াইজ কিন্তু ফাটাফাটি। এটা কিন্তু এখানে আসলে কিন্তু মাস্ট ট্রাইয়ের মধ্যে একটা কিন্তু আইটেম। অ্যান্ড থার্ডলি চলে আসলো হচ্ছে কিন্তু পাস্তা, আলফ্রেডো পাস্তা।
তো আলফ্রেডো পাস্তাটা ট্রাই করে আমি যেটা দেখলাম যে ঠিকঠাক খেতে, মানে অ্যাজ সাচ যে বিশাল কিছু আহামরি খেতে সেরকম না, যেরকম নর্মাল খেতে হয় ঠিক সেরকমই টেস্ট ওয়াইজ নর্মালই ছিল, এক্সেপশনাল না। বাট ফার্স্ট যে দুটো আইটেম ছিল কিন্তু অসাধারণ, জাস্ট ওই দুটো আইটেম কিন্তু তোমরা আসলে এখানে কিন্তু মাস্ট ট্রাইয়ের মধ্যে দুটো আইটেম তো তোমরা ট্রাই করতেই পারো, আর মানে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, মানে অসাধারণ জাস্ট দুটো ডিশ। আর আমাদেরকে কিন্তু ওনারাই কিন্তু রেকমেন্ড করেছিল, এটা কিন্তু ওনাদের স্পেশালিটি, এই ক্যাফের স্পেশালিটি ছিল এই দুটো ডিশ। আর তারপরে চলে আসলো কিন্তু চকলেট ফাজ ব্রাউনি। তো ডেজার্টের থেকে এই চকলেট ফাজ ব্রাউনিটা নিয়ে নিয়েছিলাম। তো ব্রাউনিও যেরকম খেতে হয় সেরকমই ছিল, আর মানে খুব সুন্দর কিন্তু এই ব্যাপারটাকে সাজিয়েছে ওরা, গার্নিশিংটা কিন্তু খুব সুন্দর করে করেছে। এই পাশে যে হোয়াইট যে জিনিসটা ছিল এটা কিন্তু ওই যে দুধের যে গুঁড়োটা রয়েছে না, দুধের গুঁড়োটা দিয়ে পুরোটা গার্নিশিং করেছে। তো আমি ওরমভাবে চেটে খেয়ে নিয়েছিলাম, আর বলতে গেলে মানে পেট এমনই হয়ে গেছিলো, মানে পেট জাস্ট ভরে ওভারলোডেড হয়ে গেছে। এইদিকে ডেজার্ট চলে এসেছে কিন্তু তখনও স্টার্টারের ডিশ পর্যন্ত খেয়ে ওঠা যায়নি। তো তোমাদের সাথে যেরকম বলি যে লাস্টে আমি তোমাদেরকে মেনুটা শেয়ার করে দেবো, তো আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো। ইনফ্যাক্ট তোমরা কিন্তু সুইগি বা জোম্যাটো সেখানেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও তোমরা মেনুটা দেখতে পারো। আর সুইগি থেকে পেমেন্ট করলে কিন্তু 30% অফও পাবে। আমরা ওখান থেকে পেমেন্ট করেছিলাম তো অফ পেয়েছি। আমরা এখানে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, তো ফাটাফাটি খাবার, অসাধারণ, মানে খাওয়ার কোয়ালিটি থেকে শুরু করে কোয়ান্টিটি সমস্ত কিছু ভালো। আর টেস্ট ওয়াইজ কিন্তু সব কটা খাবার আমার ভালো লেগেছে, একটা খাবারও খারাপ লেগেছে এরকম কিন্তু হয়নি। তো তোমরা নিজেরা এসে ট্রাই করো, জায়গাটাও তো নতুনই একদম নতুন, তোমাদের ভালোও লাগবে, অনেকগুলো সেকশন রয়েছে ওনাদের। তো এসো, খাও, ছবি তোলো, খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা কোথাও কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা এরকম ভালো জায়গার একটা সন্ধান নিয়ে তোমাদের কাছে আসবো। তো টিল দেন, টাটা।